তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমার নইবে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, আমায় নিয়ে মেলেছ এই মেলা। আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা। আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তোমারি ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর। তাই তো তুমি রাজা রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজা রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে যেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর। ঋষিশ্রেষ্ঠ স্বামীজির কথা, অধ্যাপক রাইটকে লিখিত। স্বামীজি ডক্টর রাইটকে উনি অধ্যাপক বলেই সম্বোধন করতেন। নিউ ইয়র্ক, 25 এপ্রিল 1894 সাল। প্রিয় অধ্যাপকজি, আপনার আমন্ত্রণের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। 7ই মে যাচ্ছি। বিছানা বন্ধু আপনার ভালোবাসা এবং মহৎ প্রাণ পাথরকেও পাখির পালকের মতো কোমল করতে পারে। বিছানার কথা বলছেন? বন্ধু আপনার ভালোবাসা এবং মহৎ প্রাণ পাথরকেও পাখির পালকের মতন কোমল করতে পারে। সেলেমের লেখকদের প্রাতরাশে যোগ দিতে পারলাম না বলে দুঃখিত। 7ই ফিরছি, আপনার বিশ্বস্ত বিবেকানন্দ। এবার লিখছেন মিস ইসাবেল ম্যাককিন্ডলিকে লিখিত, নিউ ইয়র্ক, 26শে এপ্রিল। প্রিয় ভগিনী, গতকাল তোমার চিঠি পেয়েছি। তুমি ঠিকই বলেছ, আমি ইন্টিরিয়ারের পাগলামিতে খুব মজা বোধ করছি, কিন্তু তুমি ভারতের কাগজপত্রের যে ডাক গতকাল পাঠিয়েছ তা মাদার চার্চ যেমন বলেছেন দীর্ঘ বিরতির পর সত্যি সুসংবাদ। ওর মধ্যে দেওয়ানজির একটি চমৎকার পত্র আছে। বৃদ্ধ লোকটি প্রভুদাকে আশীর্বাদ করুন, যথারীতি সাহায্যের প্রস্তাব করেছেন। ওর মতো কলকাতায় প্রকাশিত আমার সম্বন্ধে একটি ছোট্ট পুস্তিকা আছে, যাতে দেখা গেল প্রত্যাদিষ্ট ব্যক্তি তার নিজ দেশে মর্যাদা পেলেন। আমার জীবনে অন্তত একজন এবারের জন্য একটা দেখতে পেলাম। আমেরিকান ও ভারতীয় পত্রপত্রিকা থেকে সংগৃহীত আমার বিষয়ক অংশগুলি তার মধ্যে রয়েছে। কলকাতার পত্রাদির অংশগুলি বিশেষভাবে তৃপ্তিকর।
কিন্তু প্রশংসা বাহুল্যের জন্য সেগুলি তোমাকে পাঠাবো না। তারা আমার সম্বন্ধে অপূর্ব, অদ্ভুত, সুবিখ্যাত এইসব নানা আজে বাজে কথা বলেছে, কিন্তু তারা বহন করে এনেছে সমগ্র জাতির হৃদয়ের কৃতজ্ঞতা। এখন আমি লোকের কথা আর গ্রাহ্য করি না, আমার নিজের দেশের লোক বললেও না। কেবল একটি কথা, আমার বুড়িমা এখনও বেঁচে আছেন। সারা জীবন তিনি অসীম কষ্ট পেয়েছেন, সেসব সত্ত্বেও মানুষ আর ভগবানের সেবায় আমাকে উৎসর্গ করবার বেদনা তিনি সহ্য করেছেন। সেসব সত্ত্বেও মানুষ আর ভগবানের সেবায় আমাকে উৎসর্গ করার বেদনা তিনি সহ্য করেছেন। কিন্তু তার শ্রেষ্ঠ আশার, তার সবচেয়ে ভালোবাসার যে ছেলেটি কে তিনি দান করেছেন, সে দূরদেশে গিয়ে কলকাতায় মজুমদার, মানে এখানেও সে প্রতাপ মজুমদার, কলকাতার প্রতাপ মজুমদার যেমন রুটি রটাচ্ছে, তেমনিভাবে জঘন্য নোংরা জীবনযাপন করছে, এই সংবাদ তাঁকে একেবারে শেষ করে দেবে। কিন্তু প্রভু মহান, তার সন্তানের ক্ষতি কেউ করতে পারে না। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে আমি না চাইতেই। সম্পাদকটি কে জানো? আমাদের দেশের অন্যতম প্রধান সম্পাদকের সংবাদপত্রের সম্পাদক, যিনি আমার অত প্রশংসা করেছেন এবং আমেরিকায় আমি হিন্দু ধর্মের পক্ষ সমর্থনে এসেছি বলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মজুমদারের সম্পর্কিত ভাই। হতভাগ্য মজুমদার ঈর্ষায় জ্বলে মিথ্যা কথা বলে নিজের উদ্দেশ্যেরই ক্ষতি করলে। প্রভু জানেন আমি আত্মসমর্থনের কিছুমাত্র চেষ্টা করিনি। ফোরামে মিস্টার গান্ধীর রচনার পূর্বেই আমি পড়েছি, যদি গত মাসের রিভিউজটা পাও তাহলে সেটা মায়ের কাছে পাঠ করো। তাতে আফিং সংক্রান্ত ব্যাপারে ভারতীয় চরিত্র সম্পর্কে ব্রিটিশ ভারতের জনৈক সর্বোচ্চ রাজকর্মচারীর অভিমত পাবে। ইনি ইংরেজদের সঙ্গে হিন্দুদের তুলনা করে হিন্দুদের আকাশে তুলেছেন। আমাদের জাতির একজন চরমতম শত্রু ওই স্যার লেপেল গ্রিফিন। তাঁর এই মত পরিবর্তনের কারণ কি? বোস্টনে মিসেস ব্রিডের বাড়িতে আমার সময় কেটেছে চমৎকার। অধ্যাপক রাইটের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি আবার বোস্টনে যাচ্ছি। দর্জিরা আমার নতুন গাউন তৈরি করছে। কেমব্রিজ হার্ভার্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাব। সেখানে অধ্যাপক রাইটের অতিথি হব। বোস্টনের কাগজপত্রে আমাকে বিরাট করে স্বাগত জানিয়েছে। এইসব আজে বাজে ব্যাপারে আমি পরিশ্রান্ত। মে মাসের শেষের দিকে চিকাগোয় যাব। সেখানে কয়েকদিন কাটিয়ে আবার ফিরব পূর্ব দিকে। গতরাত্রে ওয়ার্ল্ড অফ হোটেলে বক্তৃতা দিয়েছি। মিসেস স্মিথ প্রতি টিকিট $2 করে বেচেছেন। ঘর ভর্তি শ্রোতা পেয়েছিলাম, যদিও ঘরটি বেশি বড় ছিল না। টাকা কড়ির দর্শন এখনও পাইনি, আজকের মধ্যে পাবার আশা রাখি। লিনের $100 পেয়েছি, তা পাঠালাম না, কারণ নতুন গাউন তৈরি বাজে ব্যাপারে খরচ করতে হবে। বোস্টনে টাকার ভরসা নেই, তবু আমেরিকার মস্তিষ্কটি স্পর্শ করতেই হবে। বোস্টনকে আমেরিকার ব্রেন বলা হতো, মস্তিষ্ক। বোস্টনে টাকার ভরসা নেই, তবু আমেরিকার মস্তিষ্কটিকে স্পর্শ করতেই হবে, তাতে নাড়া দিতেই হবে। যদি পারি। তোমার প্রিয় ভাতা বিবেকানন্দ। আমেরিকার মস্তিষ্ক হচ্ছে বোস্টন। সেই বোস্টনকে স্বামীজি বলছেন তার মাথা নাড়া দিতে হবে। দেখুন কি কনফিডেন্স, স্বামীজির কনফিডেন্স দেখুন আপনি।